ছাদে এসেই না মনটা যেন কবি কবি মনে হচ্ছে। তা আমার একটা এই ওয়েদারটা দেখে একটা কবিতা মাথায় এসছে। আমি তোমাকে একটু শোনাচ্ছি। জানি না আমি অত কবিতা শব্দচ্ছলে বলতে পারি না, কিন্তু চেষ্টা করছি। বাতাসে মিশেছে আবিরের সুবাস, রোদ এখনো বেশ মিষ্টি লাগে, গাছেরা পরছে নতুন পোশাক, প্রতিটি ডালে নতুন গল্প সাজে, কোকিল ডাকে কুহু কুহু সুরে, পুরনো ব্যথা যায় অনেক দূরে, সবুজ পাতায় রোদের আলপনা, মিলেমিশে এক নতুন কল্পনা। কেমন লাগলো কবিতাটা? অবশ্যই বলো। দেখো আমি আগে থেকে বলছি, জাস্ট এইটা একটা কবিতা এত ভালো লাগলো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, খুব সুন্দর। তাই ভাবলাম একটু এই ওয়েদারের সাথে এই কবিতাটা ভালোই যাচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যখনই ছাদে আসি এই কোণটাতে আমি অবশ্যই আসি, কারণ ছাদে এখন অতটা আসা হয় না। নিচে বাচ্চারা খেলছে, বিকেল হয়ে গেছে, 4টে বাজে। আর গঙ্গাতে ছোট ছোট নৌকোগুলো বেরিয়েছে মাছ ধরতে, খুব সুন্দর লাগছে। দেখো এই দেখো ছোট ছোট নৌকোগুলো, এদিকেও আছে, এই দেখো। চলো, জামা কাপড় তোলা হয়ে গেছে আমার। জামা কাপড় তোলা হয়ে গেছে, যাচ্ছি নিচে। খুব রোদ্দুর, গরমকালে অসুবিধা, ছাদে আসি না, প্রচুর গরম থাকে বলে। আর নিচেই যাই, রুমে যাই। হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমাকে না কম্বলগুলো কেচে তুলে রাখতে হবে, কারণ এরপরে বৃষ্টির দিন আসছে, কম্বলগুলো শোকাতে তো 2-3 দিন তো লাগবেই। আর কম্বলগুলো জলে ভেজালে তো প্রচুর ভারী হয়ে যাবে বলো। ওই জন্য না সময় পাচ্ছি না, কারণ আমি ভিজিয়ে দিলেই সুমিত কেচে দেবে, কিন্তু ওর কাছে একদম সময় থাকছে না। অনেক রাত করে বাড়ি আসছে তো, আর কখন কাচতে পারবে না পারবে, তারপর ভিজিয়ে রাখলে একটা গন্ধ ছেড়ে দেয়। দেখো ছাদ থেকে চলে এসে জামা কাপড়গুলো এবার গোছাবো, কিন্তু তার আগে আমাকে বসাতে হবে ভাত। কারণ সুমিতের জন্য আমি আজকে করছি সজনা আলু দিয়ে, সজনা ডাঁটা দিয়ে আর আলু দিয়ে করছি কাতলা মাছের ঝোল। আর এই দেখো চা পাতাটা আমি নিয়ে যাচ্ছি কোথায় জানো, ব্যালকনিতে কটা গাছ বসিয়েছি, যখন বড় হবে তখন দেখাবো, এখন দেখাবো না। তা যা বলছিলাম, তা সুমিতের জন্য মাছের ঝোল ভাত করব। আর আমি কালকে করেছিলাম মাটনের লিভার কষা, আর রুটি ছিল, তাই জন্য ভাবছি আমি লাঞ্চ করে নেবো এইটা, আর সুমিতের জন্য মাছের ঝোলটা করে দেবো। কিন্তু লিভার কষাটা না আমি 2 পিসে বেশি খেতে পারলাম না, কারণ খেতে ইচ্ছা করছিল না। তাও আমি ভাবলাম না, খেয়ে নিই একটুখানি। আর আমার কদিন ধরে শরীরটা না ভালো নেই, জ্বর ঠোসা হয়েছে, ভেতরে জ্বর, যা খাচ্ছি তেতো তেতো লাগছে, তাই জন্য মন মেজাজ একদম ভালো নেই। একটা যে ভিডিও করব তার জন্য একটা মাইন্ড যদি ঠিকঠাক না থাকে, মুড ভালো না থাকে, কি ভিডিও করবো বলো না। যাই হোক, দেখো আমি এবার লাঞ্চটা সেরে নিয়ে আমি যাব আমার জামা কাপড়গুলো ফোল্ড করতে আর সুমিতের জন্য রান্না করতে। আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, এই পর্যন্ত রাখবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর আমার কবিতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে চলো, আমি দেখা করছি আমার নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।